এই যে কতগুলো মূলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম আধা আধা ছিলেছে, এক একটু কুশালে গেছে, অসুবিধা নেই। এগুলো এই করে নেবো। আজ হবে মূলোর ভর্তা। এই যে এইটা দিয়ে সব আগে এইভাবে গ্রেট করে নেবো, গ্রেটার দিয়ে। তো মূলগুলো সুন্দর করে ধুয়ে কেটে আবার ধুয়ে এই যে চিপে রেখে দিয়েছি। এবারে চলে আসবো তোমার উনুনে। আর এখানে একটা কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। উনুনও জ্বালিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম তেল। আবার হাত ধোয়াচ্ছে কেন? সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই। এবার এই যে শুকনো লঙ্কা কাটা আগে ভেজে তুলে নেব। না না, ওর মাছ অনেকগুলো আছে, এখন আর নিতে হবে না। এখন লঙ্কাটা আগে ভেজে সুন্দর করে মুচমুচে করে একদম তুলে নিলাম। এই লঙ্কাই তো স্বাদ হয়। এইবার দিয়ে দেবো কালো জিরা, রসুন, পেঁয়াজ, এবার দিয়ে দেবো মূলোগুলো দিয়ে দিলাম। ভালো করে এবার নুন দেবো, সামান্য হলুদ, স্বাদ মতো লবণ, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটুখানি ঢাকা দেবো। এইভাবে একটু মূলোর ভর্তা বানিয়ে খাবে, দেখবে মুখের রুচিটাই আলাদা হয়ে যাবে। মূলোই গন্ধ করে, মূলোই পাত মারে, এসব আর কিছু মনে হবে না। তখন মনে হবে খাই, শুধু খাই। গুছিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই 10 মিনিট মতো আস্তে, জালটা আস্তে আস্তে দেবো। দেখো নরম হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজাও হয়ে গিয়েছে। কাঁচা তেল দেবো তো, তাই তেল আমি দেবো না, কিন্তু এই যে টমেটোটা দিয়ে সামান্য একটু ঢাকা দেবো। টমেটোটা এখানে একটু জাল দিয়ে একটু নরম করে নেব। এই দেখো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে একটু শিলপাটায় বেটে নেবো হালকা করে। কী বলো তো, তাহলে কালো জিরিটা একটু একটু ওর সঙ্গে বাটা হবে তো, সেই স্বাদটা একটু বেশি লাগবে। তাহলে হাত দিয়ে করা যায়, কিন্তু শিলপাটায় একটু বেশি বেটে নিলে পরে খুব সুন্দর হবে। একদম মিহি করে বাটতে হবে তেমনটাও নয়, একটু বেটে নিতে হবে হালকা করে, ব্যাস তাহলে হয়ে যাবে। লাস্টে এবার হাত দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু
ভেঙে ওর সঙ্গে মিশিয়ে দেবো। এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। আর এই যে ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাটাও ওর সঙ্গে মিশিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি মূলোর ভর্তা। এই যে দারুণ স্বাদের মূলো ভর্তা একদম ফাইনালি রেডি। এইবার যাবো খেতে। তো কেমন হলো তোমরা বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্ত।